শেখ হাসিনাকে সব মামলায় হুকুমের আসামি করতে হবে, চন্দ্রগঞ্জে শোকসভায় বললেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি। আমি শুধু আমার শহীদ পরিবারদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, প্রত্যেকে একটি মামলা করবেন, মামলা করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রত্যেকটা মামলায় হুকুমের আসামি থাকবে শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে, তার পরিবারের নির্দেশে তারা লক্ষ্মীপুরে এই সন্ত্রাস করেছে, এই গুম করেছে, এই খুন করেছে। কোন স্বাভাবিক মৃত্যু লক্ষ্মীপুরে ছিল না। প্রত্যেকটা মৃত্যুর সঙ্গে হাসিনার মেকানিজম ছিল, হাসিনার পরিকল্পনা ছিল। এই চন্দ্রগঞ্জে, এই অঞ্চলে যারা সন্ত্রাস করে, যারা অত্যাচার করছে, যারা নির্যাতন করেছে, তাদের সম্পৃক্ততা ছিল। প্রত্যেকের নাম দিবেন। আজকে বিএনপি ক্ষমতা নাই, ধরেই যে সব বিচার করে ফেলবো তা না, ধরেই যে সব মামলা করে ফেলবো তা না। মামলা কিন্তু ইচ্ছা করলে 2 মাস পরও করতে পারেন, 3 মাস পরও করতে পারেন, 4 মাস পরও করতে পারেন। ঠান্ডা মাথায় মামলা গোয়া করবেন, এমন ভাবে মামলা করবেন যে মামলায় আমাদেরকে যেভাবে বছরের পর বছর জেলে ঢুকিয়েছে, যেভাবে আমাদেরকে সাজা দিয়ে আমাদের এখনো 12, 13, 14 জন এই চন্দ্রগঞ্জের কর্মী, একটু আগে বলেছে সবুজ, তারা জেলখানায় আছে। সুতরাং এমন ভাবে মামলা করবেন যে মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ থাকবে না। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রয়াত বিএনপির নেতাকর্মীদের স্মরণে এই শোকসভা অনুষ্ঠিত হয়। চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এই শোকসভায় সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী করিম। 21শে জানুয়ারি বিকেল 4টায় চন্দ্রগঞ্জ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতিতে এই শোক সভা আয়োজন করা হয়। সভায় আহত এবং নিহত পরিবারের সদস্যরা আওয়ামী লীগের হাতে হত্যার শিকার দাবি করে হত্যাকারীদের বিচার দাবিতে বক্তব্য রাখেন। শোকসভায় প্রধান অতিথি বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও শেখ হাসিনার ষড়যন্ত্র এখনো পালিয়ে যায়নি। চন্দ্রগঞ্জে কাজী বাবলু তার বাহিনী নিয়ে সব অপকর্ম চালিয়েছে। সভায় সকল প্রয়াত নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। এই এলাকায় আওয়ামী লীগের কাজী বাবলু কি সন্ত্রাস করেছে, তার সঙ্গে সাঙ্গপাঙ্গরা সন্ত্রাস করে নাই। নাম বলতে গেলে অনেকের নাম বলতে হবে। সজীবকে তারা কিভাবে হত্যা করেছে মনে নাই? কৃষক দলের পদযাত্রা মিটিং করলাম, বিএনপির পদযাত্রা করলাম, কৃষক দলের সজীবকে হত্যা করেছে। সেই মামলাটা আমরা রুজু করার জন্য সমস্ত প্রক্রিয়া রেডি করেছি। আমরা এই পর্যন্ত লক্ষ্মীপুরে 10 থেকে 12টা মামলা করেছি। প্রত্যেকটা মামলা আমরা শেখ হাসিনাকে আসামি রেখেছি, হুকুমের আসামি। এবং যারা এই সমস্ত মামলার সঙ্গে, অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমাদের সে মামলা হয়েছে। সুতরাং বিচারের প্রক্রিয়াটা বিচারের গতিতে চলবে।